ইয়াজুজ মাজুজ কে, তারা কোথায় আছে, আর তারা কবে ফিরবে? আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আল্লাহর মুমিন বান্দাগণ, আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা ভালো আছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের অনেক আয়াতে কিয়ামতের বেশ কিছু আলামতের কথা বর্ণনা করেছেন। ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কিয়ামতের অনেক আলামত সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করেছেন। কিয়ামতের ছোট বড় অনেক ধরনের আলামত আছে। বড় ধরনের আলামতগুলো শুধুমাত্র একবারই দেখা যাবে। এগুলো দেখার পর খুব অল্প কিছুদিনের মধ্যেই কিয়ামত সংঘটিত হবে। কিয়ামতের এমনই একটা বড় আলামত হলো ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কিয়ামতের নিকটবর্তী সময়ে ইয়াজুজ মাজুজের দল বের হয়ে আসবে। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এমনকি যখন ইয়াজুজ মাজুজকে বন্ধন মুক্ত করা হবে, তখন তারা প্রত্যেকে উঁচু ভূমি থেকে দলে দলে দ্রুত ছুটে আসবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, এই ইয়াজুজ মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ কোনো অদ্ভুত প্রাণীর নাম নয়, বরং এটা মানব জাতির এক সম্প্রদায়ের নাম। যেহেতু সভ্য মানুষের তুলনায় ইয়াজুজ মাজুজের সংখ্যা অনেক বেশি হবে এবং তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো হবে প্রচন্ড ধ্বংসাত্মক। সহিহ আল বুখারীর প্রখ্যাত ভাষ্যকার আল্লামা ইবনে হাজার আল আসকালানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াজুজ মাজুজ হলো নূহ আলাইহিস সালামের সন্তান ইয়াফিসের বংশধর। সুতরাং তারা আদম ও হাওয়া আলাইহিস সালাম উভয়েরই বংশধর ও সন্তান। এক্ষেত্রে সহিহ বুখারীর একটি হাদিস বিশেষভাবে উল্লেখযোগ্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলবেন, হে আদম। আদম আলাইহিস সালাম বলবেন, আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি। সমস্ত কল্যাণ আপনার হাতে। আল্লাহ তাআলা বলবেন, জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম আলাইহিস সালাম বলবেন, জাহান্নামের অধিবাসী কারা? আল্লাহ তাআলা বলবেন, প্রতি হাজারের মধ্যে 999 জন। সাহাবীগণ বলবেন, আমাদের মধ্য থেকে কি সেই বাকি একজন হবে? তোরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সুসংবাদ গ্রহণ করো, তোমাদের মধ্য থেকে হবে একজন, আর ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে 999 জন। ইসলামী আকীদা মতে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে অবস্থান করছে এবং তারা কিয়ামতের পূর্বে বিরাট বাহিনী রূপে বের হয়ে আসবে। কিন্তু কিয়ামত কখন সংঘটিত হবে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারে না। কিন্তু ইয়াজুজ মাজুজ পৃথিবীর কোথায় আছে? আল কোরআনের ভাষ্য মতে ইয়াজুজ মাজুজ বর্তমানে বিশ্বের পূর্ব সীমান্তের শেষ প্রান্তে একটা নির্দিষ্ট দেয়ালের আড়ালে বন্দী হয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের সমকালীন এবং ইব্রাহিম আলাইহিস সালামের হাতে ইসলাম গ্রহণকারী তৎকালীন রোম ও পারস্যের সম্রাট জুলকারনাইন এই জাতিকে বন্দী করে রেখেছেন। তারা কিয়ামতের আগে দলে দলে বের হয়ে আসবে। আল্লাহর বিশেষ অনুগ্রহে জুলকারনাইন তাদেরকে বন্দী করে রেখেছে। এখন প্রশ্ন আসতে পারে, ইয়াজুজ মাজুজ কখন সেই প্রাচীর থেকে বের হয়ে আসবে? সহিহ বুখারী ও মুসলিমের এক হাদিসে এসেছে, এক বিকালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চিন্তিত অবস্থায় ঘুম থেকে উঠলেন এবং তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরববাসীদের দুর্ভাগ্য, কারণ এক অমঙ্গল আসছে। আজকে ইয়াজুজ মাজুজের দেয়ালে একটা গর্ত তৈরি হয়ে গিয়েছে এবং তিনি তার 2 আঙ্গুল দিয়ে একটা আংটির সমান বৃত্ত বানালেন। এরপর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কি ধ্বংস হয়ে যাব? কিন্তু আমাদের মাঝে তো এখনো ফরিজগার লোক আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যদি অন্যায় অবিচার বেড়ে যায়। মুফাসসিরিনদের মতে ইয়াজুজ মাজুজ এখনো মুক্ত হতে পারেনি। এর কিছু কারণ আছে, যেমন তারা খুবই প্রাচীন জাতি, অর্থাৎ সভ্যতার আলো এখনো সেখানে পৌঁছায়নি। ফলে তাদের কাছে কোনো আধুনিক প্রযুক্তি যা দিয়ে তারা এই দেয়াল ভেদ করতে পারবে। তারা বর্তমানে 2টি পর্বতের মাঝখানে রয়েছে এবং হয়তো সেই পর্বত এলাকার আবহাওয়া এতটাই খারাপ যে যদি তারা এই পর্বতের উপর দিয়ে আসতে চায় তাও সেটা সম্ভব হবে না। হাদিস থেকে পাওয়া যায়, ইয়াজুজ মাজুজ তখন মুক্ত হবে যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে ফিরে আসবেন এবং উনি যখন দাজ্জালকে পরাজিত করবেন, তখন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাবেন এটা বলার জন্য যে আমার সৃষ্ট এক জাতিকে মুক্ত করা হয়েছে। আমার বান্দাদের সাথে নিয়ে পর্বতে চলে যান এবং সেখানে অবস্থান করুন, কারণ আপনি তাদের পরাজিত করতে পারবেন না, তারা সংখ্যায় অনেক বেশি।
ইয়াজুজ মাজুজ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন, তারা তাবারিয়া সাগরের পাশ দিয়ে যাবে আর তারা এর শেষ পানির বিন্দুটুকুও পান করবে। তারা দলে দলে সেই সাগরের পাশ দিয়ে যাবে। প্রথম দলই সেই সাগরের পানি পান করে ফেলবে এবং পরের দল যখন সেই সাগরের পাশ দিয়ে যাবে তখন তারা সেই সাগরের দিকে তাকিয়ে বলবে, কোনো এককালে হয়তো এই সাগরে পানি ছিল। ইয়াজুজ ও মাজুজ পুরো পৃথিবীতে আধিপত্য বিস্তার করবে। যত রকম ফিতনা ফাসাদ আছে তারা সবই সৃষ্টি করবে এবং সামনে যাকেই পাবে তাকেই হত্যা করবে। আর তারপর তারা বলবে, আমরা পৃথিবীর সবাইকে শেষ করে ফেলেছি, এবার আমরা আকাশের সবাইকেও শেষ করব। যদিও তারা জানে না যে ঈসা আলাইহিস সালাম মুসলিমদের নিয়ে পর্বতে লুকিয়ে আছেন। এরপর তারা আকাশের দিকে তাক করে তীর ছোড়া শুরু করবে এবং আল্লাহর ইচ্ছায় তাদের তীরগুলো রক্তমাখা অবস্থায় আবার ফিরে আসবে। আর তাতে তারা ভাববে আসমানবাসীদেরও তারা হত্যা করে ফেলেছে এবং তারা বলবে, আমরাই এখন দুনিয়ার মালিক। ঈসা আলাইহিস সালাম ও তার সহযোগীরা সেই সময় পর্বতে অনেকটা বন্দীদের মতো জীবন যাপন করবেন, কারণ পর্বত থেকে নামার কোনো উপায় থাকবে না। নামলেই ইয়াজুজ মাজুজ তাদেরকে হত্যা করবে। এই সময় তাদের খাদ্যেরও প্রচুর অভাব দেখা দেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সময় একটা মহিষের মাথার মূল্য তোমাদের সময়ের 100 দিনারের চেয়েও বেশি। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 100 দিনার বর্তমান সময়ের কোটি টাকারও বেশি। এই কঠিন সময়ে ঈসা আলাইহিস সালাম ও তার সহযোগীরা আল্লাহর কাছে সাহায্যের আশায় দোয়া শুরু করবেন। আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করবেন এবং এক ধরনের কীট পাঠাবে যা ইয়াজুজ ও মাজুজের ঘাড় আক্রান্ত করবে এবং আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেবেন। তাদেরকে দেখে মনে হবে যেন পুরো জাতি একসাথে একই সময়ে মারা গেছে। এরপর ঈসা আলাইহিস সালাম ও তার সহযোগীরা পর্বত থেকে নেমে আসবেন এবং দেখবেন পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে ইয়াজুজ ও মাজুজের পচা গলা মৃতদেহ নেই, আর তা থেকে প্রচন্ড দুর্গন্ধ ছড়াবে। এরপর ঈসা আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তখন আল্লাহ তাআলা এক ধরনের পাখি পাঠাবেন যাদের ঘাড় হবে শকুনের ঘাড়ের মতো এবং তারা ইয়াজুজ ও মাজুজের মৃতদেহ উঠিয়ে নিয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বৃষ্টি দেবেন, যে বৃষ্টি ইয়াজুজ ও মাজুজের মৃতদেহের দুর্গন্ধ ধুয়ে মুছে নিয়ে যাবে। এভাবেই শেষ হবে ইয়াজুজ ও মাজুজের অস্তিত্ব। আর এটা কিয়ামতের প্রধান আলামত। প্রত্যেক ব্যক্তির মৃত্যু এবং কিয়ামতের সময় একটা অজ্ঞাত বিষয়। হঠাৎ যে কোনো সময় যে কারো মৃত্যু চলে আসতে পারে। তাই প্রত্যেকের নিজ নিজ কিয়ামত সংগঠিত হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পরকালের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।